মেজারমেন্ট অনুযায়ী আমি ফুটের মাপ নিয়ে নিব 6 ইঞ্চি। বগল বা আরমহল নামাবো এখানে 6 ইঞ্চি। তারপরে শেপগুলো টেনে নিতে হবে আমাদেরকে। দেখুন কিভাবে আমি শেপ টেনে নিচ্ছি, তো এভাবে আমাদেরকে শেপ টেনে নিতে হবে। তো এভাবে যদি আপনারা আরমহল বা বগল কাটিং করেন সেক্ষেত্রে তালপাট কাটিং করার কোনো প্রয়োজন হবে না। তো এনসি টিপটিকে আমরা এভাবে রেখে মিডলটা একটা চিহ্ন দিব। তারপরে স্কেলটা আমরা এভাবে বসাবো। তো দেখুন এভাবে কর্নার মানে বাঁকা করে আমরা স্কেলটা বসিয়ে একটা মার্জিন করে নিব। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা অবশ্যই তোমরা শেয়ার দিয়ে রাখবা। তারপরে আমরা এই কর্নার থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্ক করব। ছোট্ট করে আমরা একটু মার্ক করব 1.5 ইঞ্চিতে। তো দেখুন আমার কিন্তু 1.5 ইঞ্চিতে অলরেডি মার্ক করা শেষ। তো যদি আপনারা তালপাট কাটিং করেন, তো এখানে আমি তালপাট কাটিং করব না যেহেতু, তার জন্য আরও 1/2 ইঞ্চি আমরা ভিতরের দিকে একটু মার্জিন করব। এভাবে আমরা 1/2 ইঞ্চিতে আরেকটু চিহ্ন দিয়ে নিব। যেহেতু এখানে তালপাট কাটিং করব না, তো আমি আমার অর্ডারি কাজগুলো যেভাবে করি এভাবে সেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো চিহ্ন অনুযায়ী আমাদেরকে বাটিটি দেখুন কিভাবে বসিয়েছি, এইভাবে আপনারা বাটিটিকে বসিয়ে নেবেন। আর এরকম বাটি সবার ঘরেই কম বেশি পাওয়া যায়। তারপরে সুন্দরভাবে শেপ দিবেন, এখানে কোনো প্রকার কাঁপাকাঁপি হবে না। দেখুন কত সুন্দর হয়েছে আরমহলের শেপটা, অনেক সুন্দর হয়েছে। তো এভাবে যদি আপনি শেপ দিয়ে কাটিং করতে পারেন, তাহলে আপনি যখন হাতা লাগাবেন, হাতা লাগানোর ফিনিশিং সুন্দর হবে। তো দেখুন আমার কিন্তু আর্মহলের অংশটা অলরেডি রাউন্ড শেপ করা শেষ। এইভাবে যদি আপনারা আপনাদের মেজারমেন্টগুলো বের করে আর্মহল কাটিং করে নিতে পারেন, সেক্ষেত্রে অ্যাকুরেট হবে বা কোনো প্রকার সমস্যা হবে না। মোহরার অংশ যত সুন্দরভাবে রাউন্ড করে কাটিং করতে পারবেন, তো হাতা লাগাতে কিন্তু কোনো সমস্যা ফেস করতে হবে না। আর আমরা যখন এখানে হাতা জয়েন করব, তখন আরও 1/2 ইঞ্চি ভিতরের দিকে চলে যাবে। তো এখানে বেশি পরিমাণে কাপড় থাকতেছে না, তাই তালপাট প্রয়োজন নেই। ছেলে বাচ্চাদের প্যান্ট কাটিং করব, তো এখানে একসাথে অনেকগুলো একই মাপে তৈরি করব। প্রথমে মেজারমেন্ট ক্লিয়ার করে আমি একটি কাটিং করেছি, তো একটির মাপে আমি একে একে সবগুলো কাটিং করব। তো যখন একসাথে একই মাপের অনেকগুলো কামিজ বা সালোয়ার থাকে, আমি কিন্তু সেম এইভাবে কাটিং করি। তারপরে অবশ্যই আমার পেজের ভিডিওগুলো দেখবেন। আর এখানে কল্লি দিয়ে সেলাই করব, যাতে অনেক দিন টেকসই হয়।